হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে একলব্য আহিরির পায়ে ব্যান্ডেজ করা দেখে অবাক হয়ে বলছে, তুমি যে বললে যে তোমার পাটা মচকে গেছে, তাহলে তোমার পায়ে ব্যান্ডেজ কেন? পাটা কি কোনোভাবে কেটে গেছে? আহিরি বলছে, পাটা মচকে আমি পড়ে গিয়েছিলাম, তাই পাথরে কোথাও একটা লেগে পাটা কেটেও গেছে। একলব্য বলছে, আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা ক্যাজুয়াল কি করে নিচ্ছ ব্যাপারটাকে। তোমার পা মুচকে তুমি পড়ে গেছো, তোমার পা কেটে গেছে, তুমি এটা এটা তো সিরিয়াস হচ্ছ না? তুমি ডক্টরও দেখাচ্ছ না, আবার খুলেও বলছো না যে তোমার কি হয়েছে এক্স্যাক্টলি। আহিরি তখন নাটক করে বলছে, এই জন্যই তোমাকে আমি কিছু জানাইনি। এই শুনলেই তুমি এরকম করবে, মানে এতটা টেনশন করবে, এই করো সেই করো ডক্টর দেখাও এগুলো বলবে, এই জন্যই আমি বলিনি। এরপরে মানে একলব্যের যে কনসার্ন, মানে ইয়ের প্রতি, আহিরির প্রতি, এটা দেখে আহিরি একলব্যকে থ্যাঙ্কস বলছে। আহিরি বলছে একলব্যকে যে আবারও আমি অনেক দিন পর তোমার চোখে আমার প্রতি এতটা কনসার্নেস দেখতে পাচ্ছি, মানে তুমি এতটা আমার প্রতি, মানে এখনও তোমার মনে আমার প্রতি এতটা জায়গা আছে। সামান্য একটা পা কেটে গেছে বলে তুমি মানে এতটা উতলা হয়ে উঠছো আমার জন্যে। আমি চাই সারা জীবনটা তুমি এইভাবেই থাকো, আমার প্রতি ভালোবাসাটা তোমার এইভাবেই থাকো। আহিরির এই কথাতে একলব্য কোথাও না কোথাও তাদের বিয়ের ইঙ্গিতটা পাচ্ছে, মানে হয়তো সেই বিয়ের কথাটাই বলতে চাইছে আহিরি। তো এরকম ইঙ্গিত পাওয়াতে কিন্তু একলব্য একটু টেনশনে পড়ে যায় আর তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায় আসছি বলে। আহিরি বলছে, আমি কেন যে স্টুপিটের মতো বিছানা থেকে নামতে গেলাম। একলব্য তো আমার পাটা দেখে ফেললো, এবার যদি রাঙাকে গিয়ে বলে দেয়, এবার আমি কি করব? রাঙা যে তার পায়ে তীরটা মেরেছিল সেটা যদি সে বুঝে যায়, এই ভেবে কিন্তু আহিরি খুব টেনশনে পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে হসপিটালে বরদা বৃন্দাকে দেখতে গেলে তার রুমে ঢুকতেই বৃন্দা তাকে দেখে শরীর অসুস্থতার নাটক করে বেডে আবারও শুয়ে পড়ে। এরপরে বরদা বৃন্দাকে আদর করে ফল খাইয়ে দিলে বৃন্দা বলছে, আমি জানি সভ্য, এর কোনোটাই তুমি মন থেকে বলছো না, শুধু আমি যাতে রেগে না যাই তাই আমার মন রাখার জন্য তুমি এমনটা করছো। বরদা তখন বলছে, সেই প্রথম দিন থেকে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি, আর পুলিশ যদি তোমাকে উদ্ধার না করতো, তুমি তুমি বাঁচতে না শোনা। ভাগ্যিস পুলিশ তোমাকে উদ্ধার করেছে, তোমাকে খুঁজে পেয়েছে, না হলে এই বয়সে আমি আবার নতুন করে বিয়ে করার কথা ভাবতেই পারতাম না। এই বলে বৃন্দাকে জড়িয়ে ধরে বিরক্তিবোধ করতে থাকে। আর বৃন্দা এরকম কথা শুনে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর বলছে, তুমি একটা বেলা আমার খোঁজ পাওনি বলে তুমি ডিরেক্ট বিয়ের কথা ভেবে ফেলেছো। এরপর তো বৃন্দার হাজবেন্ড দেখছে বৃন্দা খুব বিরক্তিবোধ করছে, রেগে গেছে প্রচণ্ড, আর সহ্য করতে পারছে না তাকে দেখে। তখন বৃন্দার হাজবেন্ড তাকে চুপ করানোর চেষ্টা করছে আর বলছে, শোনা, আমি একটু এক্সট্রিমটাই ভেবে ফেলেছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। এরপরই দেখা যাচ্ছে পাঞ্চালি, অঙ্কুর এরা সবাই বৃন্দাকে দেখতে এসে পড়ে, রাঙাও আছে সঙ্গে। এসে সেই তো পাঞ্চালি জিজ্ঞাসা করছে যে বৃন্দা এখন কেমন আছে। তখন তাদের বরদা বলছে যে তোর বৌদির না নার্ভাস ব্রেকডাউন হয়ে প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল, তাই বারবার অসুস্থ হয়ে পড়ছিল। একটু আঙুর আপেল টাপেল খেলে ঠিক হয়ে যাবে, আমি নিয়ে এসেছি। ডক্টর বলছে আজকেই তাকে বাড়ি নিয়ে যেতে পারবো আর কি আমরা। এরপরে দেখা যাচ্ছে বৃন্দা রাঙাকে তার কাছে ডেকে তার হাত ধরে বলছে, তুই যে বেঁচে ফিরে আসতে পেরেছিস এটাই অনেক। ওরা যখন তোকে ধরে নিয়ে যাচ্ছিল আমার ভয়ে বুকটা ফেটে যাচ্ছিল। পাঞ্চালিকে দেখে তখন মনে হচ্ছে যে সে যেন বৃন্দার ওই কথাগুলো সেই সময় ঠিক হজম করতে পারছে না, যে বৃন্দা আবার এরকম কথা বলছে। রাঙার প্রতি এত কেয়ার যে রাঙাকে সে সহ্যই করতে পারে না। বৃন্দা বলছে তখন রাঙাকে যে ওরা যে তোর সাথে কি করবে কি করবে না এই ভেবে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। তুই গুন্ডাদের কাছ থেকে ফিরে এসেছিস, তোর ক্ষমতা আছে রাঙা। রাঙা তখন বৃন্দাকে জিজ্ঞেস করছে, বড় বৌদিদি আমাকে একখানা কথা বলতো, তোকে যখন আলাদা করে ওরা রেখে দিয়েছিল সেখানে আর কে কে ছিল তুই কি জানিস? এই সব কিছুর পেছনে সুব্রতদা আছে। এটা শুনে বৃন্দা কিন্তু চমকে যায়, রাঙার হাতটা ছেড়ে দেয় আর মনে মনে ভাবে, রাঙা তার মানে সবটা জেনে গেছে, তাহলে তার এবার কি হবে সেটা ভেবে অবাক হয়ে যায় বৃন্দা। আর অবাক হওয়ার ভান করে বলছে, সুব্রতদা মানে? মানে যেন ঠিক নামটা প্রথমবার শুনছে। পাঞ্চালি তখন তাকে বলছে, আরে সুব্রতদা মানে মেজ বৌদির দাদা, সেই তোমাদের কিডন্যাপ করিয়েছিল। অঙ্কুরদা তখন বৃন্দাকে জিজ্ঞাসা করছে, তার সাথে তো সুব্রতদার খুব সম্পর্ক ছিল, তাহলে তাকে সে কেন মানে কিডন্যাপ করলো? তখন বৃন্দা বলছে, আমি কি করে জানবো বলো তো, ওই বিশ্রী খারাপ লোকটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আমার মতিভ্রম হয়েছিল তাই আমি ওই লোকটার সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু যেদিন ছদ্মবেশে আরও কিছু লোকের সাথে আমাদের বাড়িতে অ্যাটাক করলো, রাঙার মাথায় ঢিল ছুঁড়ে মানে মারলো আর কি, মাথাটা ফাটিয়ে দিল,
তারপর থেকে আমি সুব্রতদার সাথে আর কোনো যোগাযোগ রাখি না। বিশ্বাস করো, আমি ভাবতেই পারছি না যে সুব্রতদা নাকি এত কিছু ঘটিয়েছে। রাঙা বলছে, সেটাই তো বলছি রে, সুব্রতদা পুরো ভাবনার বাইরে গিয়ে কাজটা করেছে। তবে চিন্তার বিষয় হচ্ছে, আবার নাও বলতে পারিস, পুলিশ ওকে কিন্তু তন্ন তন্ন করে খুঁজছে। একদম পেটে দুটো ঘুষি মারলে না সবটা উগলে দেবে ও, যে ওর সাথে আর কেউ ছিল কি না, মানে আরও কী কী ও করেছে, মানে সবটা বলে দেবে ও। এটা শুনে কিন্তু বৃন্দা খুব ভয় পেয়ে যায়। এবার বৃন্দা রাঙাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা সুব্রতদাকে টাকার খবরটা কে দিল? তখন রাঙা বলছে, সেটাই তো বুঝতে পারছি না, বাড়ির কেউ তো নিশ্চয়ই খবরটা দিয়েছে, না হলে সুব্রতদা জানলো কি করে? এরপর বৃন্দা মনে মনে ভাবছে যে রাঙা তাকে সন্দেহ করছে না তো। এই বাহানায় রাঙার হাত ধরে বলছে, আমি কিন্তু কিচ্ছু জানি না রাঙা, তুই বিশ্বাস কর। এরপর বৃন্দা বলছে, আচ্ছা আমি যদি ব্যাপারটায় ইনভলভ থাকতাম তাহলে আমাকে তো কিডন্যাপ করতো না, তাই না? এরপর আরও বলছে যে তাকেও তো গুন্ডারা যথেষ্ট কষ্ট দিয়েছে, রুমাল নাকে চেপে ধরে অজ্ঞান করে দিয়েছিল, আমাকেও তো পুরো হাত পা বেঁধে রেখে দিয়েছিল, আমারও তো কষ্ট হয়েছে বল। মানে এমনভাবে বলছে যাতে তার থেকে সন্দেহটা সবার উঠে যায়। ঠিক সময়ে পুলিশ এসে তাকে উদ্ধার না করলে সে তো মরেই যেত। এরপর বৃন্দাকে মানে তার হাজবেন্ড সাপোর্ট করে বলছে যে এটা কিন্তু ঠিক কথা, সোনা যদি সুব্রতের টিমে থাকতো তাহলে কি এত কষ্ট দিত নাকি, আর দিলেও মিছিমিছি দিত। এরপর রাঙা বলছে, থাক এখন এসব কথা থাক। আর অঙ্কুরদাও বলছে বৃন্দাকে তাড়াতাড়ি রেডি করে ফেলতে, বাড়ি নিয়ে যাবে। তারপর তো বৃন্দা জিনিসপত্র গোছচ্ছে পাঞ্চালি আর এদিকে রাঙা মিলে। ঠিক সেই সময় কিন্তু একলব্য ফোন করেছে রাঙাকে। সামনেই রাঙার নাকি ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ, তাই ও যাতে মাথা থেকে সব কিছু বের করে দিয়ে সেদিকে ফোকাস করে, এই কথাটা বলতেই ফোন করেছে। মানে রাঙাকে তার কম্পিটিশনের ইম্পর্টেন্সটা বুঝতে হবে, এটাই বারবার করে বলছে একলব্য। রাঙাও তখন তাকে আশ্বাস দিচ্ছে যে সে খুব ভালো করে খেলবে। এরপর একলব্যকে জানাচ্ছে যে আজ তারা বড় বৌদিদিকে বাড়ি নিয়ে যাচ্ছে। আর একলব্যকে মানে আহিরির কথাও জিজ্ঞাসা করছে যে সে এখন কেমন আছে। তখন একলব্য বলছে, হ্যাঁ ওর শরীরটা ভালো নেই, আমি যা দেখলাম সকাল থেকেই মানে ওর গা গোলাচ্ছে, বমি বমি ভাব, তার সঙ্গে সঙ্গে ও পা মচকে গেছে, উপরন্তু দেখলাম যে ওর পাটা কেটেও গেছে। একলব্যের কথা শুনে কিন্তু রাঙার যথেষ্ট সন্দেহ হয়। এদিকে দেখা যাচ্ছে আহিরি বাড়িতে ল্যাপটপে বসে তার আর মানে একলব্যের সমস্ত ছবিগুলো দেখছে, মানে একটা আলাদাই জোনে আছে। আর এদিকে কলিং বেল বাজছে। এবার তো আহিরি বলছে, উফ এই পাড়ার লোকজন না, আমাকে তরকারি না খাইয়ে ওদের শান্তিই হবে না, এই বাবা মাটারও খেয়ে দিয়ে কাজ নেই, আমার মাটাও, যে আমরা থাকছি না আমার মেয়েটার খেয়াল রেখো, এই বলে প্রত্যেক দিন নিত্যবেলা ওরা প্রত্যেক বেলা এসে তরকারি দিয়ে যাবে, যেন আমি বাইরে থেকে খাবার আনাতেই পারবো না, আর ভালো লাগে না। আহিরি যেই দরজা খুলেছে দেখছে যে রাঙা আর পাঞ্চালি এসেছে, দেখে তো অবাক, রাঙার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। রাঙা বলছে, আসলে এখান দিয়ে যাচ্ছিলাম তো, বড় বৌদিদিকে তো হসপিটালে নিতে গেছিলাম, তো অঙ্কুরদার বর্দা মিলে বৌদিকে নিয়ে চলে গেছে, তো ভাবলাম যে তোর বাড়ি থেকে একবার ঘুরে যাই। পাঞ্চালি বলছে, হ্যাঁ শুনলাম তোমার শরীরটা নাকি খুব খারাপ, তাই দেখতে চলে এলাম। ওদিকে তুমি তো শরীর খারাপের জন্য প্রোগ্রামেও যেতে পারলে না, প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে জানো তো। বলে, হ্যাঁ গো আমি সত্যি শরীরটা খারাপ তাই যেতে পারিনি, তবে আমি ভিডিওতে দেখেছি খুব ভালো করেছো পাঞ্চালিদি, তুমি রাঙা তুমিও খুব ভালো করেছো। এরপর রাঙা বলছে, ভেতরে আসতে বলবি না, না এখান থেকেই চলে যেতে বলবি? বলে, না না আসো আসো ভেতরে এসো। এরপরে রাঙা ভিতরে ঢোকেই কিন্তু এদিক ওদিক দেখছে। আহিরিও দেখতে পেয়েছে যে রাঙা এদিক ওদিক দেখছে। তখন রাঙাকে বলছে যে বসো না, দাঁড়িয়ে আছো কেন, বসো। এবার রাঙা বলছে, আচ্ছা আহিরি দিদি তোর পায়ে নাকি কেটে গেছে, কই দেখা তো আমাকে। বলে, না না সামান্যই কেটে গেছে। বলছে, কই দেখা দেখা আমাকে, এই বলে জোর করে দেখছে রাঙা। বলছে, এই বাবা এ তো অনেকটা কেটে গেছে মনে হচ্ছে। রাঙা কিন্তু মনে মনে ভাবছে যে ঠিক এই পায়ে এই জায়গাতেই তীরটা মেরেছিল। তখন তো এদিকে তো মানে আহিরি খুব ভয় পেয়ে গেছে যে রাঙা চোটটা দেখে ফেললো, কারণ ও তো জানে যে রাঙা কতটা ধুরন্ধর, ঠিক ধরে ফেলবে। রাঙা বলছে, আচ্ছা তোকে ব্যান্ডেজটা কে করে দিল, নিশ্চয়ই কাউকে পাসনি, নিজে নিজেই করেছিস, দাঁড়া আমি ব্যান্ডেজটা খুলে করে দিচ্ছি। বলে, না না রাঙা আমি কম্পাউন্ডার ডেকে করে নিয়েছি, চিন্তা নেই। এরপর রাঙা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, মানে অন্য দৃষ্টিতে। আহিরি কিন্তু বুঝতে পারে। আহিরি বলছে, রাঙা তুমি বসো না, আমি চা বানিয়ে আনছি, বসো। আহিরি কিন্তু ভয়ে অবস্থা খারাপ, আর রাঙাও বুঝেই গেছে। এরপর আহিরি যেতেই পাঞ্চালি রাঙাকে বলছে, তুই নিশ্চয় ওকে কিছু নিয়ে সন্দেহ করেছিস তাই না, আমাকে বল। বলে, তোকে সব বলবো, তুই একটু শুধু সময়ের অপেক্ষা কর, আর তুই এখানে বস, আমি আসছি। বলে, না না তুমি কোথায় যাচ্ছ, আহিরি চলে আসবে। বলে, তুই বস না, আমি এক্ষুনি আসছি। এ বলে রাঙা আহিরি ঘরে চলে যায়। আহিরির ঘরে গিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না আপাতত। আর ততক্ষণে আহিরি কিন্তু চা নিয়ে চলে এসছে। এরপর বলছে, রাঙা কোথায় গেল? বলে, রাঙা মনে হয় ওয়াশরুমে গেল, ওই যে ওইদিকেই বোধহয় ওয়াশরুম আছে। বলে, না ওদিকে তো আমার ওয়াশরুম নেই, ওদিকে তো বেডরুম, বলে থেমে যায়। তখন বলছে, ঠিক আছে ঠিক আছে আমি আসছি এক্ষুনি, বলে দৌড়ে চলে যায় আহিরি।
আর এদিকে পাঞ্চালি চিন্তায় পড়ে যায়। আহিরি ঘরে এসে দেখছে রাঙা দাঁড়িয়ে আছে ঘরে। মনে মনে বলছে, আমি জানি যে গ্রিন রুমে সেই লোকটা যে আমি, এটা সন্দেহ করেছো তুমি আমাকে, আমি বেশ বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো এত সহজে আমাকে ধরতে পারবে না রাঙা, মনে মনে বলছে। তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে রাঙাকে বলছে, রাঙা তুমি এখানে? রাঙা বলছে, না একটু ঘুরে দেখছিলাম আর কি। এটাই তো শোবার ঘরটা তাই না, যেখান থেকে উড়নবাবুকে এর আগের দিন নিয়ে গিয়েছিলাম? খুব সুন্দর তোর ঘরটা। রাঙা তোমার চা দিয়েছি কিন্তু। বলে, ও দিয়েছিস, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, বলে রাঙা চলে যায়। রাঙারা আসার আগের মুহূর্তেই কিন্তু আহিরির কাছে ওই ছদ্মবেশের জিনিসগুলো আহিরির ঘরেই ছিল। তো রাঙাদের দরজাটা খোলার আগে কিন্তু সেগুলো সে সরিয়ে ফেলেছিল, কারণ যদি অন্য কেউ হয় সেই ভয়ে। বলছে, রাঙা তুমি নিজেকে খুব সহজ মনে করো না, কিন্তু অত সহজে আহিরি সেনের চালাকি তুমি ধরতে পারবে না, অত সহজ নয়, এমনটা মনে মনে বলছে আহিরি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।